হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে শকুন্তলার বিবাহ প্রস্তাব। অর্থাৎ দুষ্মন্ত রাজা ঘুরতে ঘুরতে বনের মধ্যে প্রবেশ করে সেখানে যে আশ্রমে তিনি গিয়েছেন, সেখানে যে কন্যাটিকে তিনি দেখলেন, অর্থাৎ শকুন্তলার সঙ্গে পরিচয় হলো, তার পূর্ব পরিচয় জানলেন। জানার পরে সে কীভাবে জন্মগ্রহণ করেছিল, কেন তার নাম শকুন্তলা হলো, এ সব কিছু বিস্তারিত জানার পরে তিনি তাকে বিবাহের প্রস্তাব দিলেন। দুষ্মন্ত কহিলেন, হে কল্যাণী। তার পরিচয় সব শোনার পরে বললেন, তোমার জন্মবৃত্তান্ত শ্রবণ করিয়া বুঝিলাম তুমি রাজপুত্রী। তখন শকুন্তলা বললেন যে তোমার জন্মবৃত্তান্ত শ্রবণ করে আমি এটুকু বুঝলাম যে তুমি একজন রাজপুত্রী, কারণ তুমি যার ঔরস জাত তিনি একসময় রাজা ছিলেন, অর্থাৎ বিশ্বমিত্র মুনি একসময় মহারাজ ছিলেন, অর্থাৎ তুমি রাজপুত্রী। অতএব তুমি আমার ভার্যা হইতে পারো, অর্থাৎ তুমি আমার স্ত্রী হতে পারো। এক্ষণে বলো তোমার কি প্রিয় কার্য সম্পাদন করিব। হে সুন্দরী, আমি তোমার নিমিত্ত স্বর্ণমালা, বস্ত্র, সুবর্ণ কুণ্ডল, নানা দেশ উদ্ভব বিচিত্র মণিরত্নাদি আহরণ করিব। তখন দুষ্মন্ত রাজা বললেন যে তোমার জন্যে আমি বিভিন্ন দেশ থেকে বস্ত্র, সুবর্ণ কুণ্ডল এবং নানা দেশে যেগুলো পাওয়া যায় মণিরত্ন বিভিন্ন রকম, সেগুলো আমি সংগ্রহ করব এবং অত্যাবধি আমার এই সাম্রাজ্য তোমার হস্তগত হইবে, এবং আমি যে এই এত বড় রাজ্যের রাজা সব তোমার হবে। তুমি আমাকে গন্ধর্ব বিধান অনুসারে বিবাহ করো। তুমি আমাকে গন্ধর্ব বিবাহ যেটা আছে সেটা সেই বিধান অনুসারে আমাকে বিবাহ করো। গন্ধর্ব বিবাহ সকল বিবাহ অপেক্ষা শ্রেষ্ঠ। যত রকম বিবাহ আছে, 8 প্রকার বিবাহ আছে বলবো পারে, তো এই 8 প্রকারের মধ্যে গন্ধর্ব বিবাহ শ্রেষ্ঠ। তুমি সেই বিধান অনুসারেই আমাকে বিবাহ করো। শকুন্তলা কহিলেন, তখন শকুন্তলা বললেন, রাজন, আমার পিতা ফল আহরণ করিতে গিয়াছেন, আমার পিতা ফল আনতে গেছে, আপনি ক্ষণকাল বিলম্ব করুন, আপনি একটু অপেক্ষা করুন, তিনি আসিয়া আমাকে আপনার হস্তে সম্প্রদান করিবেন, তিনি এসে আমাকে আপনার হাতে সম্প্রদান করবেন। দুষ্মন্ত কহিলেন, সুন্দরী, তোমার রূপ লাবণ্য দেখিয়া আমি নিতান্ত মুগ্ধ হইয়াছি। তখন রাজা দুষ্মন্ত বললেন যে তোমাকে দেখে আমি এতটাই মুগ্ধ, আমার মন অন্যান্য বিষয়ে পরিত্যাগ করিয়া কেবল তোমারই লাবণ্য সলিলে মগ্ন হইয়াছে, আমার অন্য কোনো আর চিন্তা নেই। আমি যতক্ষণ তোমাকে না পাচ্ছি আমার আর শান্তি নেই। আর তুমি ভাবিয়া দেখো, তোমার আপন শরীরের প্রতি তোমার সম্পূর্ণ হিতৈষিত্ব কর্তৃত্ব আছে এবং তুমি বড় হয়েছ, তোমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, অতএব তোমার কারোর অপেক্ষার প্রয়োজন নেই। অতএব তুমি স্বয়ংই আমার হস্তে আত্মসমর্পণ করো, তুমি নিজেই নিজেকে সম্প্রদান করো। ধর্মশাস্ত্রে 8বিধ বিবাহ নির্দিষ্ট আছে: ব্রাহ্ম, দৈব, আর্য, প্রজাপত্য, আসুর, গন্ধর্ব, রাক্ষস ও কৈশাস। ভগবান স্বয়ম্ভুব মনু এই সর্ববিধ বিবাহের যথাসম্ভব ব্যবস্থা সংস্থাপন করিয়া গিয়াছেন। অর্থাৎ ধর্মশাস্ত্রে 8 প্রকার বিয়ের কথা বর্ণনা করা আছে। কি কি? ব্রাহ্ম, দৈব, আর্য, প্রজাপত্য, আসুর, গন্ধর্ব, রাক্ষস ও কৈশাস, এই 8 প্রকার বিবাহ। এই বিবাহ ভগবান স্বয়ম্ভুব মনু এই সর্ববিধ বিবাহের ব্যবস্থা এবং এটাই সংস্থাপন করে গেছে। ব্রাহ্ম, দৈব, আর্য, প্রজাপত্য এই 4 প্রকার বিবাহ ব্রাহ্মণের পক্ষে প্রশস্ত। ব্রাহ্মাদি গন্ধর্ববান্ত 60 প্রকার বিবাহ ক্ষত্রিয়ের পক্ষে প্রশস্ত। রাজাদিগের উক্ত 60 প্রকার বিবাহে এবং রাক্ষস বিবাহে অধিকার আছে। একমাত্র রাজা যিনি, তাদের পক্ষে এই বিবাহগুলো করা সম্ভব, এটা সবার পক্ষে নয়। বৈশ্য ও শূদ্রের পক্ষে কেবল আসুর বিবাহই বিহিত। বৈশ্য এবং শূদ্র যারা, তাদের জন্যে আসুরিক বিবাহই প্রশস্ত।
অতএব ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের পৈশাচ ও অসুর বিবাহ কদাপি কর্তব্য নয়। অতএব ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের পৈশাচ ও আসুর বিবাহ এই দুটো নিষেধ। দেখো, যদি গন্ধর্ব ও রাক্ষস বিবাহ ক্ষত্রিয়দিগের ধর্ম সংযুক্ত হইল, তবে আর শঙ্কার বিষয় কি? তখন দুষ্মন্ত বললেন যে গন্ধর্ব বিবাহ, রাক্ষস বিবাহ এটা ক্ষত্রিয়দের জন্যে বিধান আছে, তাহলে আর অসুবিধা কি? এক্ষণে গন্ধর্ব বিধানেই হোক বা রাক্ষস বিধানেই হোক, কিংবা গান্ধর্ব ও রাক্ষস উভয়ের বিমিশ্র বিধানেই হোক, আমাকে বিবাহ করিয়া আমার মনোরথ পূর্ণ করো। তুমি যেভাবেই হোক আমাকে বিয়ে করে আমার মনের ইচ্ছা পূরণ করো। শকুন্তলা কহিলেন, হে পৌরবশ্রেষ্ঠ, আপনি যাহা কহিলেন ইহা যদি শাস্ত্রসম্মত হয় এবং আমার যদি আত্মসমর্পণে প্রভুতা থাকে, অর্থাৎ আমি যদি আমার আত্মসমর্পণ যদি আমার নিষ্ঠা থাকে, তবে আমি যাহা প্রার্থনা করিতেছি এই বিষয়ে আপনাকে অঙ্গীকার করিতে হইবে। আমি আপনার নিকট যেটা প্রার্থনা করব সেটা আপনাকে অঙ্গীকারবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কি, আপনার ঔরসে আমার গর্ভে যে পুত্র জন্মিবে সে আপনি বিদ্যমানে যুবরাজ এবং অবিদ্যমানে অধিরাজ হইবে। অর্থাৎ বিবাহের পরে আপনার ঔরসে আমার গর্ভে যে পুত্র সন্তান জন্মাবে সেটা আপনি বেঁচে থাকতেই যুবরাজ হবে, এবং আপনার মৃত্যুর পরে সেই এই শশাগরা পৃথিবীর অধীশ্বর হবে। যদ্যপি আপনি এই বিষয়ে প্রতিশ্রুত হন, তবে আমি আপনার হস্তে আপনাকে সমর্পণ করিতে পারি। যদি আপনি এটা প্রতিজ্ঞা করেন যে সেই পুত্রকে আপনি বেঁচে থাকতেই তাকে যুবরাজ করবেন, এবং যুবরাজ হলে আপনার অবর্তমানে আপনি যখন মারা যাবেন তারপরে সে মহারাজ হবে, তাহলে আমি আপনার হাতে আমি নিজেকে সমর্পণ করব। এরপরে দুষ্মন্ত শকুন্তলার বিবাহ এর পরের পর্বে যাব। রাইট।